এ এবার থামো। এই 10 দিন ধরে পেঁপে আলু মাগুর মাছের ঝোল খাইয়ে খাইয়ে আমার মুখে একবারে ছাল উঠিয়ে দিলে। আমি এই কথাটা শোনার জন্য রেডি ছিলাম। এই কখন শালা বলবে যে আমার মুখে ছাল উঠিয়ে দিলে মাগুর মাছের ঝোল খাইয়ে খাইয়ে? হ্যাঁ, কে আনতে বলে? কে আনতে বলে তোমাকে? এত এত ভরে দিচ্ছ তুমি। 1.5 কেজি মাছকে নিয়ে চলে এলে, তারপর মাছকে তো বালতির জলে ছেড়ে দিলে, তারপর প্রত্যেক দিন জল পাল্টানো, নালে মাগুর মাছ মরে যাবে। সেই জল পাল্টানো আর জল দেওয়া, জল পাল্টানো আর জল দেওয়া, এই 10-12 দিন ধরে টানা আমার চলছে জীবনে। আমারও ঝালাকা ধরে গেছে যে এত মাছকে কিনতে বলে। এই তো 2-3টি প্রাণী, মেয়ে ছিল, মেয়েকে একদিন দিয়েছি, আর বাকি টানা চলছে, সমানে চলছে। ডিম খেতে পাচ্ছি না, অন্য কোনো মাছ কিনতে পাচ্ছি না, কিছু না। সেই মাগুর মাছ, আর মাগুর মাছের ওপর আদা রসুন দিয়ে মাগুর মাছ হয়? হ্যাঁ, মাগুর মাছ রান্না করা যায় আদা রসুন দিয়ে? আমি আচ্ছা করে আদা রসুন পেঁয়াজ দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, করো, ওই রকমই করো, আদা রসুন পেঁয়াজ এসব দিয়েই করো। আর আমার ভালো লাগছে না ওই তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে পাতলা পাতলা ঝোল, ভালো লাগে না। আর লোককে হাসবে বলে, হাসুক, করো, বন্ধুরা হাসবে পোস্ট করলে, বলে হাসুক। এ দেখো, আমিও তেমনি রেগেও আছি। কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, রসুন সব একসঙ্গে বেটে নিলাম, আর একটু পেঁয়াজ ভাজবো। হ্যাঁ, সব একসঙ্গে ঘুরোবো। এই দেখো আদা রসুন, দেখো, দেখেছো, ডুমো ডুমো আদা রসুনকে একদম গেদে নিয়ে নিলাম, রাগে রাগে নিলাম। হ্যাঁ গো, জিরে বাটা ধনে বাটা দিয়েই তো মাগুর মাছের ঝোল হয়। এ আজনম কাল দেখে আসছি, বুঝি না হবে না। রেগে রেগে মাছগুলোকে নুন হলুদও মাখায় নাই, দেখ গেছে হাতটা লাল পাল করে যায়, আমার ঘৃণা লেগে যায়। ওই রকমই রেখে দিয়েছি, নিয়ে দিয়ে ছড়াক করে ছেড়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। যা তো ধিৎকা ধরে যাচ্ছে বাবু, এ কী ধরনের আবল তাবল। দেখো তেলের মধ্যে দিতে জিরে গুঁড়ো, গোটা জিরে দিতে ভুলে গেছিলাম, ওই পেঁয়াজ দিয়ে দিলাম, ও জিরেও ফেলে দিলাম, ওই তেলের এক পাশে দিয়ে দিলাম, ও গরম হবে আর জিরেগুলোও ভাজা যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যায় হয়ে যায়, সব কিছু হয়ে যায়। ও ওরকম রান্না করতে করতে সব প্র্যাকটিস হয়ে যায়। আর ওই যে গোটা জিরে দিয়েছিল বলে ওই মশলাতে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর ওই যে পেঁয়াজ আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব একসঙ্গে ঘুরিয়ে নিলাম। আর এই দেখো কড়াইয়ে পেঁয়াজ ভেজে দিলাম। আর এই কড়াইটার লিঙ্ক আমি আবার যদি চাইবে আবার পাঠিয়ে দেবো, আমি এখন লিঙ্ক শিখে গেছি। আমার মেয়ে বলে দিল যে লিঙ্ক এরকম করে দিতে হয়, আমি ঠিক আছে, আমি শিখে গেছি, তো লিঙ্ক দিয়ে দেবো। তেলের মধ্যে কেন দিই, সে একদিনই বলেছি যে আমার বাবা ওই রান্না করার পর যদি দিয়ে দেয় তো আর কিছু ছোবেই না, ও ছুঁড়ে ফেলে দেবে, বললাম না, খাবোই না, যাও, দরকার নাই। গরম মশলা দিতেই হবে, ওই আদা রসুন পেঁয়াজ দিয়ে গরম মশলা দিয়ে, দেখো বাবু কেউ হেসো না, এরকম করে দেখবে, কিন্তু খেয়ে দেখলাম হেভি টেস্ট, হেভি টেস্ট। আর কী বলবো, ওই মনে তোমার ওই চাঁচা বলি আমরা, তোমরা বলো গ্রেভি, ওইটা দিয়ে মাখিয়ে যা খেতে মজা না, একদম ভাত একদম সাপুটে দিয়ে খেয়ে নিলাম। আর দারুণ। দুটো কাঁচা লঙ্কা বাঁধলাম, দুটো কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিলাম, একটা সুন্দর সেন্ট ওঠে, বুঝলে তো, কাঁচা লঙ্কার একটা আলাদাই সেন্ট, দারুণ সেন্ট। হ্যাঁ, তবে রেগে রেগে যাই রান্না করো, কিন্তু মশলাটা কিন্তু রেগে রেগে থাকলে হবে না, মশলা কিন্তু আচ্ছা করে ভাজতে হবে। সে তুমি তেল দিয়েই ভাজো আর জল দিয়েই ভাজো, মানে ভাজা নিয়ে কথা, এই ভাজা 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 করতে হবে। আর যা কাজ থাকুক ঘরের, যেখানে যেমনই কাজ থাকুক, সব ফেলে রেখে দিতে হবে, কিচ্ছু করার নাই বাবা, মশলা ভাজতে এসেছো। আর এ দেখো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, আমার বাবা রং চাই, আমার বরের রং চাই, রং না হলে হবে না, মানে রং হতেই হবে, ওই পাতলা একদম রং নাই, কিছু নাই, ওটা হাতই দেবে না যতই টেস্ট হোক। আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, বাস। এইবারে মশলা ভাজতে লাগছি, আর কিছু ঝামেলা নাই, শুধু ভাজা ঝামেলা, যত পারো ভাজো। ভাজা হয়ে গেল, এই দেখো মাগুর মাছের অবস্থা দেখতে পাচ্ছ, শুয়ে লটকে পেটকে একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। আর দেখো গরম জল বাবু দিয়ে দিলাম, অল্প জল দিয়েছি, বেশি জল নয়, একদম গামাখা করবো আজকে, একবারে চুটপুটি টাইপের। হ্যাঁ, এইবারে জল ফুটানোর জন্য আজকে বাড়িয়ে দিলাম, আর ঢাকাকে দিয়ে দিলাম। এতে ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি জল ফুটে যায়, গ্যাস বাঁচাতে গেলে ঢাকা দিয়ে দিয়ে রান্না করবে, আর সিমে রান্না করবে, তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর তাড়াতাড়ি করে তোমার গ্যাসও কম খরচ হবে না, বেশি বেশি খরচ হবে না। আর দেখো কড়াই থেকে মাছগুলো ছিল, মাছগুলোকে নাড়িও নাই চাড়িও নাই, মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি। কে বাবা জীবনের ডাহাতে, জীবনের ঝুঁকি নিয়ে মাছ ভাজতে যাবে? এ চটাং চটুং, কেউ বললো সর্ষে তেল দিয়ে দেবে কাঁচা অবস্থায়, তাই দিয়েছি, বাপরে বাপ, চারবার। ওই মাগুর মাছটা যখন ছাড়ি তখন হাত দিয়ে ছাড়ি না তো, বাটিতে জল থাকে, ওই ভরাম করে ছেড়ে দিই, নিয়ে দেখো মাগুর মাছ দিয়ে দিলাম ঝোলে। আয় দেখতে পাচ্ছ চুটপুটি কেমন করেছি? হ্যাঁ, এরকম মশলা গামা সত্যি করে বাবু একবার করে দেখবে, সত্যি করে, রাগের মাথায় করলাম বটে, কিন্তু যা টেস্ট হয়েছিল না, ভাতগুলো কিন্তু খুব তৃপ্তি করে খেলাম। তখন আমার বর বলছে, দেখতে পাচ্ছ রান্নার ভ্যারাইটি আনতে হয়, এই কে বলেছে কে পেঁপে আলু ঝোল দিয়েই মাগুর মাছ হয়? এরকম করে মাগুর মাছ মশলা দিয়ে করে দেখবে, কত সুন্দর লাগে, আবার করবে।